বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কারোর নাম উল্লেখ করব না, বাট বলার পর সবাই বুঝতে পারবে আমি কার উদ্দেশ্যে কথাগুলি বলছি, এবং যারা বুঝতে পারবেন তারা নিজের থেকে নিজেদেরকে শুধরিয়ে নেবেন আশা করি। আর আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই শুধরিয়ে নেবেন। আর যদি একটা প্রাণী আছে, ওই প্রাণীর লেজ জিন্দিগিতে কখনোই কোনো ক্রমেই সোজা হবে না। যদি ওই প্রাণী বা ওই প্রাণীর লেজের স্বভাব চরিত্র হয়ে থাকেন, তাহলে যেমন আছেন তেমনই থাকবেন। বাট আমি আশা করব, যেহেতু দেখতে মানুষের মতন মনে হয়, কথাগুলি শোনার পর নিজেদেরকে শুধরে নেবেন। কেউ কেউ আছে বলে বিশাল জ্ঞানী, তাদেরকে হাসিনার আমলে দেখা যায় নাই, বাট হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের ইতিহাস সৃষ্টি করতেছে এবং বিশাল জ্ঞানী ভান্ডার ফিলে পড়ছে। তারা বলে যে বালুর ট্রাক সরাতে পারে নাই। আশা করি বুঝতে পারছেন যে কারা বলছেন। তো যারা বলেন এই রকমের কথা, তাদেরকে বলতে চাই, বালুর ট্রাক যদি খালি হয়ে থাকে, বালুর ট্রাকের যে ট্রাকের যে চাক্কাগুলি আছে, চাক্কার মধ্যে যে স্ক্রু থাকে, সেই স্ক্রুবের থেকেও আরো হালকা একটা তালা ঝুলানো ছিল মগবাজার একটা অফিসে। যে নাটগুলি থাকে না, নাটগুলির চেয়েও আরো হালকা একটা তালা ঝুলানো ছিল মগবাজার একটা অফিসে। এই তালাটা খোলার মতন বা ভাঙার মতন হ্যাডেম কিন্তু আপনাদের হয় নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নিজের থেকে নিজের মুখটা সামলাবেন, লাগাম টানবেন। দ্বিতীয়ত, হঠাৎ গর্জে ওঠা কিছু বিশাল নেতা, যারা 5ই আগস্টের আগে হাসিনার দলের গুণগান গাইতো, সুযোগ বুঝে তারা আন্দোলনে যুক্ত হয়েছে, পাতলা ডাল খাতো, স্যান্ডেল পরতো এবং রিক্সা দিয়ে চলাফেরারও করার মতন যোগ্যতা বা হ্যাডেম ছিল না, পারিবারিক হ্যাডেমও ছিল না। তারা হঠাৎ করে এই 17 মাসে কোথায় থেকে এত কোটি কোটি টাকা পেল, গাড়ি বাড়ি এবং নির্বাচন করার এত টাকা কোথায় পেল? তারাই আবার বলে যে প্রমাণবিহীন, যে এই দলের এই নেতা চাঁদাবাজ, ওইটা সেইটা। যদি বলে প্রমাণ কি, কারে ভাই প্রমাণ কি, বলবে নাকি? কেউ তো আপনাদের সামনে আইসা বলার সাহস পায় না। এই রোগের কোনো ওষুধ আছে? যে সামনে এসে বলার সাহস না পাবে, যে ব্যক্তিটা আপনাকে বলছে সে সামনে এসে সাহস পাবে না, সেই ব্যক্তিটা যে সৎ, আপনাকে সত্য কথা বললো, সেটার প্রমাণ কি? অর্থাৎ নিজেরা যেমন অন্যদেরকেও তেমনটাই ভাবতেছেন। অর্থাৎ নিজেরা যেমন 17 মাসে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, পাতলা ডাল খাইতেন, এখন ওয়েস্টার্নে গিয়া হাঁসের মাংস খান। তো তারা আপনারা গং, তো আপনারা ভাবতেছেন যে এইরকম চুরি চাপটামি অন্যরাও করে মনে হয়। তো এদেরকে যদি দুর্বল করে রাখা যায়, আমরা চুরি চেঁচড়ামি অব্যাহত রাখতে পারবো, তাই না? আর যদি এমনটা না হয়, প্রমাণ দিবেন। যে বলে সে যদি সত্য হয়, অবশ্যই প্রকাশ্যে এসে বলতে পারবে। আপনি বলতে পারে না, ও বলতে পারে না। আপনি যে বলতেছেন, আপনারা যে বলতেছেন চাঁদাবাজ এটা সেটা, তো আপনাদের যদি কোনো ক্ষতি না হয়, যারা আপনাদের কাছে বলে তাদের ক্ষতি হবে কেন? সো যদি তারা বলে থাকে তারা মিথ্যা বলতেছে, আপনারা সেই মিথ্যাটা প্রচার করতেছেন, অথবা কেউই বলতেছেন, আপনারা মিথ্যে অপপ্রচার চালাইতেছেন। তো মিথ্যের কিন্তু পরাজয় নিশ্চিত, হয় আগে অথবা একটু পরে। সো এই নিশ্চিত পরাজয় জেনেও যদি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তার ফলাফল ভালো হবে না। নিজেদেরও খেসারত দিতে হবে, নিজের পরিবারেরও খেসারত দিতে হবে। আশা করি আপনাদেরও পরিবার আছে। আপনার যে পরিবার আছে, আমি অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা এই সব অপপ্রচার চালায়, নিজেরা কোটি টাকার মালিক হয়ে, 1000 কোটি টাকার মালিক হয়ে অন্যকে
চাঁদাবাজ বলে। তো তাদের পরিবারকে বলতে চাই, মাথার গিলু থাকলে এই ধরনের কুসন্তানের মুখ সামলান, ঠিক আছে? নাই তো দেশে বিরাট ধরনের গন্ডগোল হবে। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করলে কেউ ছেড়ে দিবে না, হয়তো 2 দিন আগার পর কেডেই পাচারে দিবেই, ঠিক আছে? আরেক দল আছে এই হাদিকে অজুহাত করে তারা মানে অন্য কোনো মতলব আছে এদের। আর নয়তো হাদির পরিবার যেখানে বিচার চাইতেছে সেখানে এরা কারা? আমার মতে হাদির পরিবার পরিষ্কারভাবে বলা উচিত, এই হাদির বিচার কি হাদির পরিবার চাইতেছে নাকি ওরা চাইতেছে? তাহলে আমার মনে হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে যে কে বিচার চাইতেছে, কার দাবি মেনে নেওয়া উচিত। কারণ এই বাহিরের থেকে যারা বিচার চাইতেছে মনে হইতেছে যে বিচার করার পরেও যদি আসামিকে গ্রেপ্তার করা হয়, বিচার করা হয়, তারপরেও এরা বলবে কেন মারা গেছে, ওই লাশটা আমাদেরকে জীবিত করে দিতে হবে। এদের এই রকমের দাবি আমার মনে হইতেছে। অর্থাৎ এদের এমন দাবি থাকবে যে দাবি পূরণ করার মতন নয়। তো হাদির পরিবারকে আমি অনুরোধ করব, আপনারা পরিষ্কার করবেন, আপনারা কি ওই রকমের দাবি করতে চান যে বিচারের পরও হাদিকে জীবিত করে ফেরত দিতে হবে? তাহলে এই দেশে আরো হাজারো মায়ের বুক খালি হইতেছে, মারা যাইতেছে। হ্যাঁ, তো ওরাও তো এরকমের দাবি করতে পারে নাকি হাদি অন্য রকমের এক প্রাণী? হাদি তো মানুষই নাকি? এরকমের মানুষ তো অনেক মানুষ মারা যাইতেছে, গুপ্তদের হাতে মারা যাইতেছে। এবং হাদি পরিবারকে আমি বলবো, যারা এই মায়া কান্না দেখাইতেছে তাদের প্রতি আপনারা কি ধরনের সম্পর্ক, তাদের প্রতি একটু দৃষ্টিভঙ্গি রাখেন, দেখবেন তাদের মধ্যেই হাদির হত্যাকারীদেরকে বিচারে পাইবেন। মূল হত্যাকারী এদের মধ্যেই পাবেন। যারা এই সামনে সারি থেকে 3-4 জন আছে, 2-3 নারী এবং পুরুষ, এই নারীও আছে পুরুষও আছে। এ যারা দাবি করতেছে বিচারের নেই দাবি করতেছে, এরার ভিতরে হত্যাকারী, মূল হত্যাকারীরা, পরিকল্পনাকারীরা এরার ভিতরে আছে। তো সবাইকে সতর্ক করে আমি এখানে মানে বিদায় নিলে হবে না, আরও কিছু কথা বলতে চাই। বিএনপির যেসব নেতা কর্মী আছে তাদের যদি আপনারা কথা বলা শিখতে না পারেন, কথা বলা বন্ধ রাখবেন। যারা অপবাদ ছড়ায় তাদের যদি পাল্টা জবাব না দিতে পারেন, জবাব কি শুধু হাতিয়ার দিয়ে হয়, মুখে হয় না? তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন না যে তারা নির্বাচন করার এই কোটি কোটি টাকা কোথায় পাইছে? তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন না যে 2 দিন আগে যারা রিক্সায় চড়ার টাকা ছিল না তারা এরকমের দামি গাড়ি দিয়ে চলার টাকা কোথায় পাইছে? যারা স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না তারা দামি দামি জুতা কেনার টাকা কোথায় পেয়েছে? এসব জিজ্ঞাসা করতে পারেন না? যারা বলে বালুর ট্রাক সরাইতে পারেন না তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন না যে মগবাজারে যে একটা অফিসের তালা ছিল 200-250 গ্রামের ওজনের, সেই তালাটা ভাঙার হেডেম হয় নাই? যারা 17 বছর গণতন্ত্রের জন্য বা জনগণের ভোটের অধিকারের জন্য কোনো একটু শব্দ করে নাই, তাদেরকে একটা নেতার হত্যার মানে ফাঁসির যে মানে দিছিল সেটার বিরোধিতা করে যে আন্দোলন, সে আন্দোলন ছাড়া আর কোনো আন্দোলনই করে নাই, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন না? শুধু মানে দান্দায় থাকেন যে মানে কেউ বললে মানে হাত চালাইবেন, হাত চালানি তো ঠিক না, হাত চালাই লাভ নাই। কথাবার্তা মানে শিখার চেষ্টা করেন, নাই তো মুখ বন্ধ রাখেন। আর গাড়ি থেকে সংগঠন যদি রাস্তায় দাঁড়া থেকে উঠাইতে হবে কেন? এই যে গাড়ির শ্রমিক সংগঠন যে টাকা ওঠায়, সেটা রাস্তায় দাঁড়া থেকে গাড়ির থেকে টাকা উঠাইতে হবে কেন? গাড়ির মালিক নাই? হ্যাঁ, ওটা তো সরাসরি উঠানো যায়। যদি আপনারা সমিতি চালাইবার জন্য টাকা ওঠান, সেটা রাস্তায় দাঁড়া থেকে উঠাইতে হবে কেন? আলতু ফালতু মন্তব্য করেন যেটার যুক্তি নাই। অবশ্যই ফালতু মন্তব্য না করে সঠিক মন্তব্য করবেন, না হয়তো মুখ বন্ধ রাখবেন।
এবং যারা অপপ্রচার করে তাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হামিজামি করে কথা বলবেন না, উচ্চস্বরে কথা বললেও হয় না, কিন্তু যুক্তি দিয়ে সে একদম মানে এদের কানের ভিতরে যেন পৌঁছায় সেরকমের যুক্তি দিয়ে সেরে করবেন। আরো এরকম যারা মানে দুর্নীতিবাজ বলে, চাঁদাবাজ বলে, এদেরকে তো মানে 1000 কোটি টাকার দুর্নীতিবাজ বলা যাবে, প্রমাণ সহ চাঁদাবাজ, এদের দলের চাঁদাবাজ হাতে নাতে গ্রেপ্তার হয়, তারপরও এদেরকে চাঁদাবাজ বলতে পারেন না কেন? এদের চাঁদাবাজরা তো হাতে নাতে ধরা খাইতেছে, এদের দুর্নীতিবাজরা তো হাতে নাতে ধরা খাইতেছে। যারা পাতলা ডাল খাওয়ার টাকা ছিল না, তারা ওয়েস্টার্নে গিয়ে সেটা হাঁসের মাংস খায়, তো তাদেরকে আপনারা বলতে পারেন না? তো কথা বলা শিখেন, তারপরে রাজনীতি করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।